তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এগুলো সব হায়াওয়ানের চাইতে খারাপ, পশুর চাইতে নিকৃষ্ট। একটা মানুষকে আল্লাহ পাক এক জায়গায় বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক সারা দুনিয়ার মধ্যে বনি আদমকে সবচাইতে শ্রেষ্ঠ বানাইলাম। আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ বানানোর পরে আবার যখন বলতেছি উলাইকা কাল আনআম, তার মানে কারণ আছে না? অবশ্যই কারণ আছে। কারণ কি? এরা পশুর মতো চোখ আছে দেখে না, অন্তর আছে বুঝে না, কান আছে শুনে না। এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা মুসলিম, এরা কি মুসলমান কি মুসলমান না? আমাদের উপরে নামাজ ফরজ কিনা? এরপরে অনেকে আছে যারা পড়ে না, আছে না? অনেকে এশার নামাজও পড়ে নাই, ফজরও পড়ে না, এমনকি জুমার নামাজও পড়ে না, আছে নাই? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দেয় না তো যাকাত। ইমানদারির বড়াই করো, এই তোমার ইমাম তুমি, ইমানদারির বড়াই করো, এই তোমার ইমাম তুমি। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক আছে, মুসলমান দাবি করে নামাজ পড়ে না, আবার আল্লাহ ডাক দেয়া বলে নামাজটা ফরজ করলাম মুসলমানের জন্য। মুসলমান নামাজ পড়ে না, কুকুর নামাজ পড়েনি, হাইওয়ান নামাজ পড়ে, গরু ছাগল নামাজ পড়ে না। আমার আল্লাহ বলেন গরু ছাগল নামাজ পড়ে না, তুমি মুসলমান হওয়ার পরও তুমিও নামাজ পড়ো না। একটা হাইওয়ান নামাজ পড়ে না, তুমি মানুষ হওয়ার পরও তুমিও নামাজ পড়ো না। হাইওয়ান জানোয়ার রোজা রাখে না, তুমি মুসলমান হওয়ার পরও তুমিও রোজা রাখো না। এই মুসলমান যত মাখলুকাত আছে এগুলোর ইবাদত নাই, এরা নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু করে লাগে না। তুমি মুসলমান হওয়ার পরও তুমি এগুলো করো না। আল্লাহ বলেন যেটা তুমিও করো না, গরু ছাগল করে না, তার মানে তোমার মধ্যে গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য না। এগুলো সব হলো স্বভাব, এদের হাল যা, কুকুরের হাল যা। বলেন বাল্যহুম নাগর, এগুলো কুকুরের চাইতেও অধম। কেন? কুকুর তো এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, কিন্তু মানুষ হওয়ার পরও বিশৃঙ্খলা সৃষ্টি করে কিনা? ক্ষমতা চলে গেছে, ওপারে বসে বসে এখনো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালায়। মনে করছে হিন্দুদেরকে উস্কায় দিয়ে মনে দেশে মারামারি লাগাই দিবে, কিন্তু এরা জানে না যে এই বাংলাদেশের মুসলমান হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিবে। বাংলাদেশের মুসলমান হিন্দুদের মন্দির পাহারা দেয়, এইটা এই দেশের একমাত্র নিজাম। এবং বাংলাদেশে যে এত পরিমাণে মানুষ ভালো পরিচ্ছন্ন যে এরা এক ধর্ম পালন করলে অন্য ধর্মের মানুষদেরকে শ্রদ্ধাশীল, এটা এরা জানে না। জানলে এরা এই কাজগুলো করতে হয়, কিন্তু এরা করতে যাচ্ছে, ফায়দা হচ্ছে না। এরা যাচ্ছে আমাদের ভিতরে দাঙ্গা লাগাইতে, কিন্তু ইনশাআল্লাহ আমরা দেবো না। তবে হ্যাঁ, যদি এরা দাঙ্গা লাগাইতে চায়, বারবার চেষ্টা করে, আমাদের রক্তে এখনো বদলের যুদ্ধে 313 সাহাবীর রক্তের সম্পর্ক আছে। সুতরাং আমরা এখনো পর্যন্ত তাদেরকে বলতে চাই, যদি কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমার দেশের মুসলমানদের উপর প্রচার করার পায়তারা করে, আলহামদুলিল্লাহ আমরা সারা গ্রহণ করতে রাজি আছি। ইনশাআল্লাহ আমরা সারা গ্রহণ করতে একদম 100 রাজি আছি। আপনার সন্তানদেরকে আপনারা এখন সবক শিখাবেন, এটা প্রত্যেকটা মা বাবার উচিত, প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানদেরকে সবক শিখানো। কিসের? জিহাদের। বলেন কিসের? জিহাদের সবক শিখানো উচিত। কারণ আমরা যাদের মন্দির পাহাড়ি, তারা যদি আমার মসজিদ ভাঙে, তখন তাদের সঙ্গে আর বন্ধুত্ব থাকবে না। আমরা যাদের মন্দির পাহাড়ি, তারা যদি আমাদের মসজিদ ভেঙে মন্দির করতে চায়, তাদের সঙ্গে সম্পর্ক থাকতে হবে না। আমরা বুঝিয়ে দিতে চাই, আমরা জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মনে করি জিহাদকে। জিহাদ করবে, শাহাদাত বরণ করবে, তো সোজা জান্নাতে ঢুকে যাবে। জিন্দেগিতে গুনাহ কম করে যায়, যদি সুযোগ আছে তো আলহামদুলিল্লাহ।
কি বলেন ঠিক না? এটা আমি আপনাদের চেয়ে বেশি করেছি। আমার এখানে প্রত্যেকটা মানুষই গুনাহগার, তবে হ্যাঁ আমরা জানি জান্নাত পাওয়ার সহজ রাস্তা হলো, সহজ রাস্তা কি? এই সহজ ভাবে যদি জান্নাতে ঢোকা যায়, তো এই মুহূর্তে রাজি আছেন না? দেশের জন্য আবু সাইদ মুখ ভরা জীবন দিয়ে দেখিয়েছে, সেটা ছিল দেশ রক্ষার যুদ্ধ, আর এখন হবে বড় যুদ্ধ, ঈমান রক্ষার যুদ্ধ। বাচ্চাকে বুঝাবে, তুমি তোমার জিহাদের জন্য এখন তুমি তৈরি হও। স্বামী স্ত্রী আপনারা একসঙ্গে মুজাকারা করবেন, যদি যুদ্ধের ডাক চলে আসে, দিদি তুমিও রাস্তায় নামবো, আমিও রাস্তায় নামবো, দেখা হবে জান্নাতে। দেখা হবে কোথায়? ইনশাআল্লাহ। আমার দিলে এখনই অলরেডি শান্তি লাগা শুরু করছে কয়েকদিন যাবত। আলহামদুলিল্লাহ, যদি জিহাদের ডাক আসে, দুই চারটে মায়েরা যদি জান্নাতে যেতে পারি, তো জান্নাত নিশ্চিত। কি বলেন ঠিক না? এজন্য মুজাকারা করবেন, পরিবারের সাথে মুজাকারা করবেন যে জিহাদের জন্য তৈরি হও। নারী, তুমি স্বামীর ভয় উপর থেকে ফেলে দাও, স্বামীর ভয়, স্বামী তুমি বিবির ভয় উপর থেকে ফেলে দাও, মহব্বত ছেড়ে দাও। কারণ আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছেন আমাদের সাহাবা ইকরাম। এতদিন আমরা তাদের গল্প পড়েছি, কিচ্ছা শুনেছি, এখন আমাদের সময় তাদের মতো চলে এসেছে, ঠিক না? তারা যদি দেশে আসতে চায়, আমরা বলবো আসেন, স্বাগতম। কি বলেন? আমরা বলবো আসেন, স্বাগতম। ইনশাআল্লাহ আমাদের এদেশে এই এতগুলো মুসলমান থাকতে আমাদের উপরে আধিপত্য করবে যারা, ওরা যদি ওদেশ থেকে বিদেশ থেকে আসতে চায়, এই আধিপত্য বিস্তারের স্বপ্ন শুধু ঘুমের ভিতরেই দেখবে, পূর্ণ হবে না ইনশাআল্লাহ। মাথায় রাখতে হবে, এটা শান্তিপূর্ণ দেশ। এই জন্য কোরআনের জ্ঞান হৃদয়ের ভিতরে ঢুকান, তাহলে শাহাদাতের মর্যাদা বুঝবেন। 5টা সন্তানের ভিতরে একজনকে অন্তত পড়ালেখা করান, কোরআনের হাফেজ বানান। কারণ এই 4টারে বানাবেন, যে 4টা, ওই 4টা সারা জিন্দেগিতে আপনার কবর জিয়ারত করবে না। মৃত্যু বার্ষিকী আসবে, শুধুমাত্র একটা হুজুরকে ভাড়া করে দোয়া করে বিদায় দিয়ে দিবে। হুজুর এত 2000 টাকা দিবে, 5000 টাকা দিবে, হুজুরটা আমার আব্বার জন্য দোয়া করেন। আপনার বাবার মহব্বত হুজুরে বুঝবে কি? বলেন, আপনার মা বাবারা আপনি মহব্বত করেন, আপনি যদি ভাড়া দিয়ে একটা হুজুর এনে বিলাপ পড়ায় দোয়া করেন, সে বুঝবে কি? সে তো 2000 টাকার চোখের পানি ছেড়ে চলে যাবে। আর আপনি যদি নিজে আলেম হন, প্রত্যেক মাহফিলে, প্রত্যেক নামাজে, প্রত্যেক জায়গায় যে আপনার বাবার জন্য দোয়া করবে। দুনিয়ার থেকে যাওয়ার আগে এমন একজন রেখে যাওয়া উচিত যে আপনার জন্য দোয়া করবে, এমন একজন। সেটা কার, কে করবে? যার ভিতরে কোরআন থাকবে। তারপর আল্লাহ পাক বলেন, এই উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, কেউ কেউ পশুর মতো, শুয়োরের মতো, বরং তার চেয়েও খারাপ। কারা খারাপ? যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কুকুরও তো বিশৃঙ্খলা করে না। যারা সমাজে চাঁদাবাজি করে, কুকুর চাঁদাবাজি করে না। যারা সমাজে মানুষকে হত্যা করে, কুকুর কাউকে হত্যা করে না। কিন্তু মানুষে যখন করে, আল্লাহ বলেন ও কুকুর হায়ওয়ানের চাইতেও খারাপ। সুতরাং যে ব্যক্তিটা মানুষ, সেকে যার ভিতরে কোরআন আছে, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আগে কোরআন শিখিয়েছেন, তারপরে কি বানিয়েছেন? কি বানিয়েছেন? মানুষ। আগে কোরআন শিখিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। তার মানে কোরআনটা দিয়েই আমরা পরিপূর্ণ মানুষ একজনকে পরিপূর্ণ মানুষ হিসেবে দাঁড়ায়।